হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। তো আজকে আমরা দ্য ব্যাংলি সেলার্স থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এবং এই কোশ্চেনগুলো তোমরা যদি ঠিকমতো পড়াশোনা করো বা রেডি করো তাহলে অবশ্যই তোমরা 100% তোমাদের এক্সামে কমন পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো দ্য ব্যাংলি সেলার্স রিটেন বাই সরোজিনী নাইডু, এটা তোমরা প্রায় সকলেই জানো। আচ্ছা, এরপরে প্রথম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ ফ্লেম ইজ ডেসক্রাইবড। তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে কি ফ্লেম অফ ম্যারেজ ফায়ার। আচ্ছা, এরপরে কি রয়েছে মিডিল এজড ওম্যান রিয়ার্ড দ্য সন, কি অ্যান্সারটা হয়ে যাবে ফেথফুলি। আচ্ছা, এরপরে রয়েছে হু ওরশিপস গড অ্যাট দেয়ার হাজব্যান্ড সাইড। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে মিডিল এজড ওম্যান। আচ্ছা, এরপরে দেখো রয়েছে মিডিল এজড ওম্যান সার্ভড দেয়ার হাউস হোল্ডস। তো কী হবে অ্যান্সার ফ্রুটফুল প্রাইড। আচ্ছা, এরপরে রয়েছে ইন দ্য এক্সপ্রেশন বার্ডস দ্যাট ড্রিম দ্য লিটারারি ডিভাইস ইউজড ইজ কী হবে পার্সনিফিকেশন। আচ্ছা, এরপরে কি রয়েছে দেখো ইন দিস পোয়েম ব্যাংলিস আর দ্য সিম্বল অফ কি পজিটিভিটি। তারপরে ব্যাংলিস অফ ব্লু অ্যান্ড সিলভার কালার আর সুইটেবল ফর কী হবে মেইডেন। আচ্ছা, এরপরে দেখো হাউ ইজ দ্য ব্রো অফ দ্য উডল্যান্ড স্ট্রিম ডেসক্রাইব। তো সঠিক অ্যান্সারটা হবে ট্রাঙ্কুয়েল। আচ্ছা, এরপরে দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ এ হকার। আচ্ছা, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম দ্য ব্যাংলি সেলার্স ইজ কি সেলিব্রেশন অফ ইন্ডিয়ান ওম্যানহুড। পরবর্তী প্রশ্ন দ্য পোয়েম দ্য ব্যাংলি সেলার্স ইজ রিটেন ইন কি রাইমিং কাপলড। আচ্ছা, তারপরে দ্য কালার অফ দ্য ব্যাংলিস দ্যাট লুকস লাইক ফিল্ড অফ সানলিট কর্ন ইজ অফ কি সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ইয়েলো। আচ্ছা, এরপরে দেখো রয়েছে দ্য পোয়েম দ্য ব্যাংলি সেলার্স কনসিস্ট অফ কি 4 স্ট্যাঞ্জাস। ব্যাংলি সেলার্সে কটা স্ট্যাঞ্জা রয়েছে 4টে স্ট্যাঞ্জা। ওকে। আচ্ছা, দ্য কালার অফ ব্যাংলিস ফর মিডিল এজড ওম্যান আর কি পার্পেল অ্যান্ড গোল্ড। পরবর্তী প্রশ্ন দ্য ব্যাংলিস সুইটেড ফর এ মিডিল এজড ওম্যান আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দ্য র্যাডিশ ব্যাংলিস আর কম্পেয়ার টু বার্ডস দ্যাট ড্রিম। ওকে। আচ্ছা, এরপরে 17 নম্বর প্রশ্ন দ্য পার্পল অ্যান্ড গ্রে কালার্স অফ ব্যাংলিস সিগনিফাই কি লয়ালিটি অ্যান্ড ম্যাচুরিটি। তারপরে দ্য র্যাডিশ ব্যাংলিস লাইক বার্ডস দ্যাট ড্রিম ইজ সাজেস্টিভ অফ এ মেইডেন্স কি চেস্টিটি। তারপরে দ্য ব্যাংলিস আর ইন্ডিকেটিভ অফ ওম্যান্স কি হ্যাপিনেস। তারপরে সিলভার অ্যান্ড ব্লু কালার্ড ব্যাংলিস রিপ্রেজেন্ট কি এ মেইডেন্স পিউরিটি। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হাউ মেনি স্টেজেস অফ এ ওম্যান্স লাইফ আর প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য ব্যাংলি সেলার্স। তো এর সঠিক অ্যান্সারটা কী হবে 3 স্টেজেস। ওকে। আচ্ছা, দ্য ব্যাংলি সেলার্স আর ট্রাইং টু কি অ্যালিউড দেয়ার কাস্টমার্স অ্যান্ড সেল দেয়ার ব্যাংলিস। আচ্ছা, এরপরে দেখো রয়েছে গ্রিন ব্যাংলিস রিজেম্বলিং নিউ বর্ন লিভস রিপ্রেজেন্ট কি ফ্রেশনেস অ্যান্ড বিউটি। এরপরে দেখো রয়েছে ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ইন্ডিকেটস কি এ ব্রাইডস মিক্সড ইমোশনস। আচ্ছা, সরোজিনী নাইডু ইজ পপুলারলি নোন অ্যাজ কি দ্য নাইটেঙ্গেল অফ ইন্ডিয়া। আচ্ছা, সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস। এরপরে দেখো রয়েছে দ্য লাইফস্টাইল ডেসক্রাইবড অল থ্রু দ্য পোয়েম। তো সঠিক অ্যান্সারটা কী হবে কন্টেন্টেড। আচ্ছা, এরপরে দেখো রয়েছে দোজ হু আর মেনশনড অ্যাজ হ্যাপি ইন দ্য পোয়েম আর কি ডটার্স অ্যান্ড ওয়াইভস। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দ্য ব্যাংলিস আর টোকেন অফ কি কালারফুল লাইফ অথবা রেডিয়েন্ট লাইফ। এরপরে দেখো রয়েছে দ্য ব্যাংলিস আর টিন্টেড উইথ কি রেইনবো কালার।
আচ্ছা, পরে রয়েছে দ্য ব্যাংলিস আর ডেসক্রাইবড অ্যাজ সার্কেল অফ লাইট। এরপরে দেখো রয়েছে কি, হোয়াট টাইপ অফ ব্যাংলিস ডু দ্য সেলার্স ক্যারি ফর মেইডেন্স। হোয়াট টাইপ অফ ব্যাংলিস ডু দ্য সেলার্স ক্যারি ফর মেইডেন্স। তো সঠিক অ্যান্সারটা কী হবে, ব্লু কালার্ড ব্যাংলি দ্যাট লুক লাইক মাউন্টেন মিস্ট। পরবর্তী প্রশ্ন, হু আর দ্য ক্যারিয়ার্স অফ শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। হু আর দ্য ক্যারিয়ার্স অফ দ্য শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার। তো সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ব্যাংলি সেলার্স। আচ্ছা, এরপরে রয়েছে হোয়াট টাইপ অফ ব্যাংলিস ডু দ্য সেলার্স ক্যারি ফর ব্রাইডস। তো ব্রাইডসের জন্য কোন ধরনের ব্যাংলি সেলার্সরা ক্যারি করে। তো সঠিক অ্যান্সার কী হবে, ব্রাইট কালার্ড ব্যাংলি দ্যাট লুক লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, হুজ টিয়ার ইজ ডেসক্রাইব। তো এখানে ব্রাইডস হবে। আচ্ছা, হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড মিডিল এজ ওমেন্স। আচ্ছা, হুজ লাফটার ইজ ডেসক্রাইবড কি, ব্রাইডস। তারপরে দ্য পোটেন্সিয়াল কনজিউমার অফ দ্য ব্যাংলিস আর ওমেন অফ ডিফারেন্ট এজ। আচ্ছা, এর পরবর্তী 41 নম্বর প্রশ্ন, ব্যাংলিস আর দ্য অর্নামেন্টস ওর্ন বাই দ্য ওমেন অন দেয়ার কি রিস্ট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 42 নম্বর, হোয়াট মুড ইজ ইমপ্লিয়েড বাই দ্য এক্সপ্রেশন লাইক শাইনিং লোডস, সার্কেলস অফ লাইট, রেডিয়েন্ট লাইভস এটসেট্রা। তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে জোভিয়াল। আচ্ছা, এর পরের প্রশ্ন রয়েছে দ্য কালার অফ দ্য ব্যাংলিস ফর মেইডেন্স রিস্ট ইজ লাইক মাউন্টেন মিস্ট। আচ্ছা, এরপরে রয়েছে হাউ মেনি কাপলস আর দেয়ার ইন দ্য পোয়েম দ্য ব্যাংলিস সেলার্স। তো এখানে অ্যান্সারটা হয়ে যাবে 12। পরবর্তী প্রশ্ন, হাউ মেনি কালার্স আর মেনশনড ডিরেক্টলি ইন দিস পোয়েম। তো 3 কালার্স আর মেনশন ডিরেক্টলি ইন দিস পোয়েম। আচ্ছা, এরপরে রয়েছে হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম দ্য ব্যাংলিস সেলার্স। তো 24 লাইন্স আছে, ঠিক আছে। পরের কোশ্চেন, হাউ মেনি কাপলস আর দেয়ার ইন ইচ স্ট্যাঞ্জা অফ দ্য ব্যাংলিস সেলার্স। তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে 3। আচ্ছা, এরপরে দেখো রয়েছে দ্য পোয়েম দ্য ব্যাংলিস সেলার্স ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1912। এরপরে দেখো রয়েছে দ্য পোয়েম দ্য ব্যাংলিস সেলার ইজ টেকেন ফ্রম। দ্য পোয়েম দ্য ব্যাংলিস সেলার্স ইজ টেকেন ফ্রম, কোথা থেকে নেওয়া হয়েছে, এখানে নেওয়া হয়েছে দ্য বার্ড অফ টাইম থেকে। ওকে, তারপরে দ্য লোডস অফ ব্যাংলিস সেলার্স আর কি, দ্য লোডস অফ ব্যাংলিস সেলার্স আর গ্লিটারিং। আচ্ছা, এরপরে রয়েছে লিম্পিড গ্লোরি সিগনিফাইস বা সাজেস্টেড কী হবে, ট্রান্সপারেন্ট বিউটি। আচ্ছা, দ্য ফেয়ার উইল টেক প্লেস নিয়ার কি, টেম্পল। এর পরবর্তী কোশ্চেন, হোয়ার আর দ্য স্পিকার্স ইন দ্য পোয়েম দ্য ব্যাংলিস সেলার্স গোয়িং টু, এ টেম্পল ফেয়ার। নেক্সট কোশ্চেন, 3 স্টেজেস অফ এ ওম্যানস লাইফ মেনশন আর মেইডেন, ব্রাইড অ্যান্ড ওয়াইফ। ওকে, সো এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দ্য ব্যাংলিস সেলার্স থেকে। আই হোপ এই কোশ্চেনগুলো তোমাদের জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।